হ্যালো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের কাছে অনেক দিন পর। বেশ অনেক দিন পর একটু ব্যস্ত ছিলাম, একটু শরীর খারাপ হয়েছিল, তারপর ছেলের পরীক্ষা চলছে, তো সেই নিয়ে একটু বিজি ছিলাম, মাইন্ড সেজন্য ডাইভার্ট ছিল। তো অনেক দিন পর তোমাদের কাছে এলাম, তোমাদের টানে দেখলাম না তোমাদের কাছে না এসে থাকতে পারছি না, চলে এলাম আর একটা ভ্লগ নিয়ে। এবং এই ভ্লগটা হচ্ছে মিশ্র ভ্লগ, বুঝতে পেরেছো, মানে সব রকমই আছে। প্রথমেই দেখো আমি রান্না দিয়ে স্টার্ট করেছি। আমি এখানে ভয়েস ওভার দিয়েছি এই জন্য, কারণ এটা অনেক দিনের ভ্লগ, তো মানে প্রায় 4-5 দিন এটা একসঙ্গে আমি মার্চ করে দিচ্ছি। এটা তার সঙ্গে শিক্ষক দিবসের এটাও ট্যাগ করা আছে, বুঝতে পেরেছো, সব রকমই আছে, মায়ের বাড়ির ভিডিও আছে, সব রকমই আছে। তো সেটা তোমাদেরকে আমি ট্যাগ করে দিচ্ছি প্রতিটা ভিডিওতে। সেই জন্য এই ভিডিওটা একটু তোমরা ভালো করে দেখবে, সব রকমই আছে। এটা ছেলের জন্য এখন রান্না হচ্ছে, চিকেন ও নিয়ে এসেছিলো, বেশ ভালো রকম রান্না টান্না করে বেশ কষিয়ে একদম রান্না করা হয়েছে। এটা সানডের দিনের আর কি রান্না। তো তারপর আবার রাতের দিকে বর এসেছিলো, তো এসে আবার কাজে চলেও গেছে, কারণ পরে ভয়েস ওভার দিচ্ছি আমি, বুঝতে পেরেছো, সেই জন্য। আর আমি তো এটা পুরো কাশ্মীরি মির্চ ছাড়াই রান্না করি, দেখেছো। আর এই দেখো পার্সেল এসে গেছে, এই পার্সেলটা তোমার ছেলে চেস খেলতে খুব ভালোবাসে, তো সেই জন্য আমাকে বলেছিল মা আগের চেসটা নষ্ট হয়ে গেছে, অর্ডার দাও, তো আমি দিয়ে দিয়েছিলাম, অ্যামাজন থেকে এসেছে। তো এই দেখো এটা দেখাচ্ছে, ওই ওই ওপেন করলো, জানো তো তোমরা, ওই ওপেন করে এটা। এবার বাব্বাটা মিলে খেলা হবে, ওর পাপাও খেলতে খুব ভালোবাসে, আর ছেলেও সেরকম হয়েছে। আর এটা আবার দেখছি আমার বাবা আমার বাবা প্রচণ্ড চেস খেলতে ভালোবাসতো, জানো তো। বিয়ের প্রথম প্রথম দেখেছি আমার বর বসতো, শ্বশুর জামাই দারুণ চেস খেলতো, ওরে এত ভালো লাগতো না, কি ইন্টারেস্ট, মানে এই এই ব্যাপারগুলো একটা বেশ মনের মধ্যে কত ভালো লাগে, তাই না? একটা পিওর বন্ডিং, এই একটা সম্পর্কগুলো, মানে এটা কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না এই সম্পর্কগুলো, তাই না বলো? টাকা পয়সা দিয়ে হয় না, মানে অমূল্য, এগুলোকে সারা জীবন যে ধরে রাখা যায় তার মতো সুখী সত্যিই হয় না, এবং ধরে রাখতেও চাই। আফটারঅল ফ্যামিলিকে বাদ দিয়ে তো কিছু হয় না, তাই না বলো? এই দেখো সাজাচ্ছে ওর, দেখছি ছেলেও ঠিক ওই ইয়েতেই গেছে। এবার বর আসবে রাতের দিকে, এসে একদম দুটোতে মিলে খেলা হবে, সেটা ভিডিও আছে। তো রাতে তোমার করছি, এটা হচ্ছে পরের দিনের ভ্লগটা, বুঝতে পেরেছো, সোমবারে। তো রাতের দিকে করছি তোমার ওই যে চিকেন, এই দেখো চিকেনের সলিড পিসগুলো রেখে দিয়েছিলাম, ওইটা তো তোমার দেখালে এমনি, তোমার লেগ পিসগুলো দিয়ে করেছি। আর এটা দিয়ে তোমার ওই সেই আমি করি নিজের মতো করে পকোড়া, ডাল আর সরু চালের ভাত, এই হচ্ছে রাতের খাবার। ছেলে বর মারাত্মক মারাত্মক ভালোবাসে, আর ওদের ভালোবাসা মানে আমার ভালোবাসা, তাই না? ওদের পছন্দ মানে আমার পছন্দ, এটাই আমার ভালোবাসা। আলাদা করে ভালোবাসি, আলাদা করে এইগুলোর মধ্যে হয় না। এই যে ছোটো ছোটো টুকরো টুকরো যে চাওয়া পাওয়াগুলো, এটাই হচ্ছে ভালোবাসা, আমি তো সেটাই মনে করি, তাই না বলো? তো দেখতে থাকো তোমরা। এরপর শিক্ষক দিবসের ভ্লগটা আসবে, সেখানে আমাদের সম্বর্ধনার ব্যাপারগুলো রয়েছে, সবটাই দেখো। আর এই যে দেখো চলে এসছে দেখেছ, আমার পৃথিবী, আমার পৃথিবী চলে এসছে, দুজনে মিলে বসে আছে, এদের জন্যই তো সব। দেখো দুটোতে মিলে খেলছে, ছেলেটাও বেশ ভালোই শিখেছে খেলার, জানো। আমি দেখছিলাম বেটু আমার একদম যেমন পাপা তেমন ছেলে একদম। তো এরপর আমরা তারপরের দিনে আমরা যাচ্ছি কোথায়, তো একটু যে মাসে একটু যাই আমি পার্লারে, স্যালনে আর কি, বিউটি স্যালন, তো সেই স্যালনে যাচ্ছি। তা ও না এলে না হয় না, যখন বর আসে একটা মাসে ডেট করে নিই, সেই ডেটেতে যাই, নাহলে তো হয় না, কারণ পরে যাই তো, এবার আসতে রাত হয়, সেই জন্য। এরকম মেমারিতে এক্সপো মেলা বসেছে, সেটা দেখিয়ে দিলাম, যদি পারি পরে তোমাদেরকে শেয়ার করব। পুজোর আগেই বসে এটা, এই যে ঢুকে গেছি, আমাকে ছেড়ে দিয়েও একটু গেল কেনাকাটা করতে, বলে তুমি ইয়ে করো, আমি পরে আসবো, পরে এসে বিল টিল পে করে দেবে, তো বলে তুমি তাহলে করে নাও। ও নিজের কাজ করতে গেল, গাড়ির কিছু কাজ ছিল। তো আমি স্পা করার জন্য এলাম, একটু হালকা রুট টিপগুলো কালার করা ছিল, সেগুলো করলাম, আর আইব্রোজ, আপার লিপ, এগুলো সব করি।
হ্যাঁ, এই সমস্তগুলো একটু হালকা করে মেনটেন করার চেষ্টা করি। তো এবছর একটু ইচ্ছা আছে জানো, যে একটু স্মুথনিং করার ইচ্ছা আছে, কিন্তু যেহেতু ব্যাপার হচ্ছে আমার যেহেতু তোমার চুলে কালার করি, সেই জন্য আমাকে চুলটা স্মুথনিং, ক্যারাটিন মানে কেরাটিন স্মুথনিং যেটা, সেটা আমাকে করতে হবে। আর এই দাদা এই হচ্ছে ওনার আর কি, খুব ভালো গাইড করে, বুঝতে পেরেছো? মানে সবসময় যে পয়সাটাই সব না, আমি সেটা দেখি। তার জন্যই এর স্যালনে না বেশ ভিড়ও হয়, মানে বেশ পরিচিত রেপুটেড লোকজন আমি দেখেছি। মানে আমাদের বেল্ট, তারা কিন্তু সবাই এইখানেই দেখি, মানে পরিচিত বেল্ট যারাকে, সব এখানেই আসে। তো এখানে মোটামুটি শেষের পথে। তো চুলটা এবার সেট করছি, সেট করে, আর এই স্পা করলে না 2-3 দিন পর শ্যাম্পু করতে হয়, জানো তো। দিয়ে দেখো আবার গাড়ি করে এসেছি, খিদে পেয়ে গেছিলো খুব, চুলটা উস্কো খুস্কো হয়ে গেছে, বসেছি। এবার 2টো জাম্বো রোল নিয়েছি, ছেলে আর আমি খাবো, কিন্তু আমি তো খেতে পারি না অত। একটা আমি আর বর স্টাইল বাজারে গেছে, বললো তুমি অর্ডার দাও। ওরা দুটোতে স্টাইল বাজারে গিয়ে দেখে আসতে গেল কি আছে না আছে। তো দেখো আমার অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার ছেলেকে ডাকলাম, আসছে। ব্যাপক করে রোলটা, এত সুন্দর করে। তোমার আহারে বাঙালি আছে না, আগেও দেখিয়েছিলাম তোমাদেরকে, ওই স্টাইল বাজারের অপোজিটে। এই যে ছেলে এলো, দিয়ে তোমার খুব ভালো রোলটা করে, মানে এত সুন্দর রোল করে প্রতিটা রোল। এটা আমরা নিয়েছিলাম এগ চিকেন রোল। তারপর দেখো তারপরের দিনের এটা তারপরের দিনে মায়ের বাড়ি। তোমরা অনেকে দেখতে চেয়েছিলে, যে দেখিয়েছিলাম না মায়ের বাড়ি টাইলস কেনা দেখিয়েছিলাম, আমরা গেছিলাম কিনতে ঘরটার জন্য। এবার কেমন হয়েছে সেটা তোমরা বলেছিলে একবার দেখাবে, তো তোমাদের অনুরোধে মায়ের বাড়িটা একবার দেখিয়ে দিলাম। রং হয়েছে, টাইলস হয়েছে, এই যে দেখো এখানে আলাদা করে পেন্ট করা হয়েছে। এগুলো সব মার্বেল, এগুলো সব আমি আমার বর গিয়ে সেই দেখিয়েছিলাম তোমাদের একটা ভিডিওতে, সেটা রথযাত্রার সময়। আর এখন যেহেতু ওয়্যারিং হয়নি, সেই জন্য ফ্ল্যাশ লাইট জেলে আমাকে করতে হয়েছে। এরপর তোমার গিজারও লাগানো হচ্ছে, কারণ ওয়্যারিংটা একটু প্রবলেম করছিল মায়ের বাড়ি। নতুন করে একটু করা হলো ওপরের দিকে, যেখানে গিজার লাগানো হবে, দিয়ে তারপর ঠিক করা হলো আর কি। অনেক দিনের লাইন ছিল, তো ঠিক করে এই গ্যাজেটগুলো তো সহ্য করতে হবে। দিয়ে 6 লিটারের একবারে নিয়েছে, দিয়ে তোমার এবার লাগানো হবে, বুঝেছো? ব্যাস হয়ে গেল, হয়ে ঘরে চলে এলাম। ঘরে এসে এবার বাড়ি থেকে তোমার আর অনেকটা রাতে ফিরেছিলাম বলে জানো তো আর রান্না টান্না করিনি। ফ্রায়েড রাইস আর চিকেন কষা এনেছিলাম, একটা দোকান খুলেছে আর কি, আউটলেট আর কি, তো নিয়ে এলাম। কেমন হয়, কিন্তু সত্যি কথা বলতে কি একটু ঠকে গেলাম জানো, রাইসটা কিন্তু খুব একটা ভালো হয়নি, মানে একদম সেই বাজে, এরকম বাজে জঘন্য রাইস আমি কোনোদিন খাইনি। চিকেনটা তো তবু ওরই মধ্যে পাতে দেওয়া যায়, কিন্তু রাইসটা অতীব জঘন্য খেতে হয়েছিল। কিছু করার নেই, অল্প অল্প করে খেয়ে, যা হোক করে 3 জনে মিলে আমরা খেয়ে সেই দিনে রাতটা কাভার করে দিলাম। যে আমার হাসিটা দেখেই বুঝতে পারছো, মানে আমাদের ঠিক কারোরই পছন্দ হয়নি। আমি সত্যি অবাক হয়ে গেলাম, মানে বুঝতে পারলাম না। এদিকে কিন্তু বিক্রিবাটা হচ্ছে, কী করে যে এরকম হলো রাইসটা, মানে কীরকম টাইপ যে বানিয়েছে এরকম একটা নতুন যে শেখে, সেও মানে ইউটিউব থেকে যে শেখে মানে রান্না করে, সেও মনে এর থেকে অনেক বেটার রান্না করতে পারবে। কীরকম বানিয়েছে কি বলবো, মানে জীবনে প্রথম এত খারাপ একটা এক্সপিরিয়েন্স হলো, বুঝতে পেরেছো? সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সত্যি এতদিন হয়ে গেছে, মানে ভিডিও দিতে পারিনি, যেন কেমন লাগছে। আর সত্যি কথা বলতে জানো তো, বেশি দেরি হয়ে গেলে না লেথার্জি চলে আসে। তো এটা দেখো মায়ের বাড়িতে। তারপরের দিন আবার মা ফোন করেছে যে জামাই যখন আছে তাহলে মাটন নিয়ে যাবে, যেহেতু তোমার স্কুল আছে, দিনের বেলা হবে না, ছুটি নেওয়া যাবে না, রাতের দিকে মাটন কষা আর রুটি। তো সেটাই দেখো চলে এলাম নিয়ে, মাটন কষা রুটি হবে। তো মাটন কষা করলাম আমি, তো যেটা বলছিলাম রান্নাটা দেখো। আর ততক্ষণ আমার একটু বক বক শোনো, কিছু করার নেই। তো ওটাই আর কি, মানে একটা অনেক দিন গ্যাপ পড়ে গেলে লেথার্জি চলে আসে। তার মধ্যে তো ভালো করে জানো যে বেঙ্গলি প্রতিলিপি গল্প পড়তে পড়তে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, পুরো আমি পাগল হয়ে যাচ্ছি। মানে এত নেশা, এত নেশা, এই যে কী নেশা কি বলবো, মানে নেশা আমি কাটিয়ে উঠতে পারছি না। তার মধ্যে শরীর খারাপ মাঝখানে ছিল, মাঝখানে আবার আরেকটা ভিডিও যাবে দেখবে, সেটাই একদিন দুর্গাপুর গেছিলাম এই শারীরিক অসুস্থতার কারণে, আবার মাঝখানে সামনে এতে যাবো চেক আপেতে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। একদিনই গেছিলাম, যেদিনকে গেছিলাম সেই দিনই চলে এসেছিলাম। এবার ছেলের পরীক্ষা চলছে বলে ওর যায়নি,
কারণ দিনের দিন চলে আসবো, বাইকে করে গেছিলাম। আর সবথেকে বড় কথা জানো তো, প্রথম আমি মানে বাইকটা যা কেনার পর থেকে প্রথম দুজনে মিলে এই অনেক এত দূর রাইড করলাম আর কি। তার কারণ হচ্ছে এই বাইকটা যেটা নেওয়া হয়েছে না, ওই দুজনের বেশি যাওয়া যায়, তিনজন যাওয়া যায় না। আর আমার ছেলে বড় হয়ে গেছে, তিনজন অত দূর তো যাওয়াই যায় না। খুব জোর আমাদের বাড়ি থেকে মেমারি পর্যন্ত, বুঝতে পেরেছো তো, তার বেশি একদম যাওয়া যায় না। তার জন্য আর যখনই মানে বাইকটা কেনা হয়েছিল তখন ছেলে আর ও যেত, হ্যাঁ, আর আমি তোমার হয় ভলভোতে যেতাম, নয়তো ট্রেনে যেতাম। তো ওতেই বেশি কমফর্ট ফিল করতাম আমি, কারণ অতক্ষণ বসে একদম পিছনটা পুরো ব্যথা হয়ে যায়, বুঝেছো? রে বাপরে। তো সেই ফাইনালি ডাক্তার দেখিয়ে এলাম। দেখো কালারটা কী সুন্দর এসেছে, দেখেছো? এটা কিন্তু একদম উইদাউট কাশ্মীরি মির্চ, কোনো রেড চিলি পাউডার নেই, বুঝেছো? সবটাই কিন্তু কষা, যত কষবে তত হবে ভালো খেতে টেস্ট, এটাই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই দুর্গাপুরের একদিনের ভিডিওটা, সেটাও তোমাদেরকে দেখাবো। মানে শ্বশুরবাড়ির যে বন্ডিংটা, সে বন্ডিংটা মানে এটাকে ধরে রাখতে হয়। দেখো টুকটাক থাকে, টুকটাক উঠতে বসতে সব সংসারই আছে, কিন্তু সেটাকে ধরে থাকলে কি জীবনটা চলবে? চলবে না তো। প্রতিদিন আমার শ্বশুর শাশুড়ি মানে মোট কথা প্রতিদিন বলতে কি ধরো একদিন অন্তর একদিন তো ফোন করেই, এটাকে আমি প্রতিদিনই বলবো, বুঝেছো? তো এই দেখো শিক্ষক দিবসের চলে এলো ভিডিও। মেয়েরা আমাদের কেক অ্যারেঞ্জ করেছে, বুঝেছো? কেকটা ইয়ে করে বলে ম্যাম আপনারা কাটুন। তো এই দেখো নিজেরাই সাজিয়েছে, বুঝেছো? আমরা ওদেরকে তোমার ভীষণভাবে ব্লেসড করেই দেখো সব বসেছে। এইবার মানে কত পেরে পেনে যে ভরিয়ে দিয়েছে, সেই দিনটা যে মানে চোখে জল এসে যায়, এত সম্মান, এত ইয়ে। যে দেখো সবাইকে খাওয়ালাম কেক, ওদেরকে খাইয়ে দিলাম, তারপর আমরা আবার মিষ্টি খাওয়ালাম ওদেরকে। এই যে সব একটা করে সব দেয়া হচ্ছে, বড় বড় মিষ্টি দেওয়া হলো, সব ভীষণ খুশি ওরা। ওরা এই যে খুশিটা, এই যে হাসিটা, এই যে তৃপ্তিটা, এটা বলে বোঝানো যায় না, বুঝেছো? আর এই যে আর একজন ফুলের মতো শিশু, সে নাচছে আই লাভ মাই ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া, এই নাচটা নাচছে। হ্যাঁ, তো বললাম চলো আজকে ওদের দিন, আমাদেরকে। আর এটা হচ্ছে হলুদ গাঁদার ফুল, ওই গানটা দুজনে মিলে করছে। দেখো ওরা যা পারছে, মানে মনের আনন্দে, ম্যাম এটা আপনাদের দেখাবো, এটা আমরা করেছি, তোরা তাই কর। আর এখানে একটা ওরা মেয়েটা একটা ছড়া বলছে, খুব সুন্দর ছড়াটা। তো এটা তোমাদেরকে দেখালাম একটু ছোটো ছোটো ক্লিপিং। এরপর আমরা যাব তোমার আমাদের অফিসে। আর এই দেখো কত কী দিয়েছে, আর আমাদের ব্যাংক থেকেও আমাদেরকে তোমার সম্বর্ধনা দিয়ে গেছিলো, বুঝেছো? এই যে ব্যাংক থেকে আমাদেরকে দিয়ে গেছে, তাহলে বুঝতে পারছো এটা কত বড় সম্মান। ঠিক আছে, এটা অর্জন করতে হয়েছে, এটা একদম মানে নিজেদের অর্জিত এটা, বুঝেছো? তো এরপর আমরা যাব আমাদের অফিসে, সেখানেও আমাদেরকে সম্বর্ধনা এই দিনকে দেওয়া হয় প্রতি বছর। আর সেই মানে সেই বছরে সারা বছর যে সমস্ত টিচাররা তোমার ইয়ে করে, তোমার কি বলবো ওটা, রিটায়ার করে, তাদেরকে ফেয়ারওয়েল দেওয়া হয় ওই দিন, বুঝেছো? 5 সেপ্টেম্বর। ওকে। আর এইচটির যে প্যানেলটা হলো, এইচটি আমরা যে হলাম, এইচটি হওয়ার পর সেখান থেকেও আমাদেরকে খুব বড় করে আবার সম্বর্ধনা দেওয়া হলো। এবং পাশাপাশি আবার দুটো সার্কেল আছে আমাদের, এবং প্রতিটা সার্কেলে তোমার স্কুল হচ্ছে 80টা করে, 80টা স্কুলে কতগুলো টিচার চিন্তা করো, এই অতগুলো টিচারকে একসাথে এইচটি যখন আমরা নিয়েছি সম্বর্ধনা দেওয়া হয়েছিল আর কি। তো আমি বলেছিলাম তোমাদেরকে যে আলাদা করে দেয়া হবে। তো আগের মাস্টারমশাই দেখলে গান গেয়ে উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হলো, প্রতিকৃতিতে মাল্যদান করা হচ্ছে রাধাকৃষ্ণনের। তো সবাই মিলে আমরা ওখানে পার্টিসিপেট করেছি, দেখো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এই পাওনাটার কাছে কিছু আর লাগে না, কে কি বললো, কে কি এ করলো, তাতে আমাদের। আর এই যে ম্যাডামকে দেখছেন, হচ্ছেন আমাদের বিডিও ম্যাডাম, বুঝতে পারছো? একদম ডিরেক্টলি পোস্টিং হয়েছে, একদম বিসিএস দিয়ে। ওকে, মানে এত মার্জিত, এত সুন্দর ওনার কথাবার্তা, কি ধার, কি প্রখর তার মানে বুদ্ধি। আমি এতদিন ধরে আমরা দেখছি তো অবাক হয়ে যাচ্ছি, অদ্ভুত সুন্দর মানে ওনার কাজকর্ম আর কি, কথাবার্তা প্রচণ্ড সুন্দর। তো একজন মহিলা, বুঝেছো? দেখো এটা তোমার সঙ্গে শেয়ার করলাম। এরপর আমাদের
সম্বর্ধনা এইচটিতে দেওয়া হলো, যে দাঁড়িয়ে আছি বুঝতে পারছো, এই যে এদিকে আমাকে দেয়া হচ্ছে, সমস্ত নিলাম আমরা। তো পরে তোমাদেরকে কি কি পেয়েছি সেটা তোমাদেরকে পরে শেয়ার করব, আর তারপর থেকে শেয়ার করা হয়নি, ঠিক আছে। আর শরীরটাও তারপর থেকে একটা ভালো ছিল না, যার জন্য আর মন মেজাজ ঠিক ছিল না বলে আর ভালো করে ভিডিও করতে পারিনি। তার মধ্যে তো উৎকট গরম, বুঝতেই পারছো, এই হচ্ছে ব্যাপার। তো দেখে নিলে এটাই হচ্ছে আমাদের মানে সবথেকে বড় প্রাপ্তি। এটার মতো উপযুক্ত জবাব কিছু কিছু নিন্দুকের কাছ জন্য একদম ঠিক, বুঝেছো। তারা জীবনে শোধরাবে না, তাদের কাছে এটাই হলো সবথেকে বড় তামাচা। আমি তাদেরকে, তারা চিরকাল আমার পিছনেই থাকবে, বুঝেছো। আমি এভাবেই এগিয়ে যাব তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায়। দেখো এগুলো হচ্ছে তোমার রিটায়ার্ড টিচারদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, ফ্যারেজ আমাদের এসআই সাহেব। এই যে চলো পরে দেখা হচ্ছে, টাটা।